ফ্রেন্ডস, আমরা যখন আমাদের বয়স বাড়তে থাকি তখন কিন্তু অনেকেই সায়াটিকা নার্ভের একটি বিশেষ ব্যথায় আক্রান্ত হয়ে যায়। সাধারণত এর কারণে পরবর্তীতে দেখা যায় যে আমাদের ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রাল ডিস্কে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভূত হয়, কিংবা তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হওয়ার কারণে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ সমস্যায় ভুগে থাকি। এই যে একটি বিশেষ ব্যথা, এই ব্যথা রোগটি কিন্তু একটা কমন সমস্যায় পরিণত হয়। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তারা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে কষ্ট সহ্য করে থাকেন। আসলে কি তার সঠিক কারণটি কি এবং এর সঠিক সমাধানের জন্য তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম বলবো, যে ভিটামিন উপাদানগুলো এবং মিনারেল উপাদানগুলো যেগুলো আমাদের দেহের এরকম ব্যথাকে একদম ম্যাজিকের মতো ফলাফল এনে দিবে, খুব দ্রুত ব্যথা কমাবে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই। আপনি আপনার এ ধরনের ব্যথাকে কমানোর জন্য যত মুঠি মুঠি ওষুধই সেবন করেন না কেন, স্থায়ী কোনো ভালো ফলাফল পাচ্ছেন না। আপনি জেনে অবাক হবেন, আজকে কিন্তু এ ধরনের রোগের সঠিক যে ঔষধ সেবন করা উচিত বা সঠিক যে নিয়মকানুন, সেই সম্পর্কে কিন্তু সামান্য কিছু কথা তুলে ধরবো। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমাদের দেহে ব্রেন থেকে চলে আসা যত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, যেমন গাছের সাধারণত গোড়ায় শিকড়গুলো ছড়িয়ে থাকে, তেমনিভাবে নার্ভ কিন্তু আমাদের দেহের সর্বস্তরেই বিস্তৃত। আর এগুলো আমাদের দেহের অনুভূতিকে সাধারণত স্নায়ু উদ্দীপনাকে পৌঁছে দেয় আমাদের ব্রেনে। এই বিশেষ নার্ভাস সিস্টেম বা যে নার্ভের যে বিশেষ বিশেষ অঙ্গগুলো আছে, এটিকে আসলে আমাদের দেহের কতটা পর্যন্ত উপকারে লাগে এবং এই নার্ভটা আসলে আমাদের দেহকে কতটা পর্যন্ত সুস্থ রাখতে পারে, এবং এটি নির্ভর করে নার্ভের সুস্থতার উপরে। যদি আমাদের নার্ভ অসুস্থ হয় বা নার্ভের উপরে এক্সট্রা প্রেশার তৈরি হয়, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার রোগগুলো আমাদেরকে ঘিরে ধরতে পারে। যেমন হতে পারে ব্যথা, যেমন হতে পারে আমাদের নার্ভে চাপ লাগার কারণে, নার্ভে ইনফ্লামেশন জনিত কারণে অনেক বেশি পরিমাণ ব্যথা তৈরি হওয়া, কিংবা নার্ভের কারণে আমাদের যে কিছু বিশেষ সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায়। যেমন অসাড় হয়ে আসা, পা ব্যথা হওয়া, পায়ের সাধারণত আঁটুসাঁটো হওয়া, পা আটকে আসা, এরকম বিভিন্ন সমস্যা, কিংবা নড়াতে সমস্যা হওয়া বা নার্ভনেস সমস্যা পর্যন্ত তৈরি হতে পারে। সাধারণত এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে অনেকে এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজ করছেন, যেগুলো ব্যথানাশক বা পেইন কিলার হিসেবে পরিচিত। এ ধরনের ওষুধের সাইড ইফেক্টও নেহাত কম নয়। আপনি এ ধরনের ওষুধ সেবন করছেন, এগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রিক সমস্যা পর্যন্ত তীব্র থেকে তীব্র আকারে বাড়িয়ে দিতে পারে। আপনি জেনে অবাক হবেন যে আপনার এ ধরনের সমস্যা সাধারণত তৈরি হয় কিভাবে। আগে সে সম্পর্কে সামান্য কিছু ধারণা তুলে ধরা যাক। আপনি যখন ঝুঁকে ঝুঁকে বসে থাকেন কিংবা লম্বা সময় ধরে বসে থাকছেন, তখন আপনার কোমরের ভিতরে বিভিন্ন প্রকার যে বিশেষ বিশেষ অঙ্গ আছে, সেই সমস্ত অঙ্গরও কিন্তু তার বিশেষ পরিবর্তন হচ্ছে। কিভাবে? লম্বা সময় ধরে ঝুঁকে যদি আপনি কাজ করেন, কিংবা আপনি যদি বিভিন্নভাবে অনেক কর্মস্থলে গিয়ে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, কিংবা দাঁড়িয়ে থেকে যদি কাজ না করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্কের ভিতরে কিছু বিশেষ ক্ষয়জনিত সমস্যা চলে আসতে পারে, ডিস্ক প্রোলাপস হতে পারে। এর কারণেও আপনার যে কোমরের বেশ কিছু সাধারণত ভার্টিব্রাল ডিস্কের ক্ষয়জনিত কারণ এবং ভার্টিব্রাল ডিস্কের কিছু কলামের পরিবর্তনজনিত কারণে, এছাড়াও এর কারণেও সাইটিকা নার্ভের উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ে, সাধারণত ডিস্ক ক্ষয়জনিত কারণে কিংবা ডিস্কের প্রোলাপস এর কারণের পাশাপাশিও বিভিন্ন কারণে সাধারণত ঝুঁকে কাজ করার কারণে এর উপরে এক্সট্রা প্রেশার পড়ে সাধারণত অনেক সময় হাড় বেড়ে গিয়ে ভঙ্গুর ভাব তৈরি হওয়া, কিংবা ডিস্ক বেড়ে গিয়ে সামান্য পরিমাণ চাপ সৃষ্টি করার কারণেও কিন্তু বোনসের চাপে কিংবা বিভিন্ন কারণে সাধারণত নার্ভে ইনফ্লামেশন হয় বা নার্ভে চাপ সৃষ্টি হয়, নার্ভে ক্ষত কিংবা আঘাত সমস্যা তৈরি হয়। এতে করে সাধারণত রোগী ঝুঁকে কাজ করুক কিংবা বসে কাজ করুক বা যেভাবে কাজ করার অভ্যাস তৈরি করুক, ধীরে ধীরে তার কিন্তু হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এতে নার্ভের তীব্র ব্যথা হয়। সায়াটিকা নার্ভ সাধারণত আমাদের দেহের যে পায়ের দিকে অংশটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিস্তৃত অবস্থায়। সবচেয়ে বড় নার্ভগুলোর ভিতরে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই সায়াটিকা নার্ভের সমস্যা হলে পা লেগে আসা, অসাড় হওয়া, ব্যথা সমস্যা তৈরি হতে পারে। ফ্রেন্ডস, আপনি এ ধরনের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ রোগ থেকে সুস্থ থাকতে চাইলে কি করবেন? আপনি আপনার কোমরের এ ধরনের ব্যথা কিংবা আপনার পায়ের যে সায়াটিকা নার্ভের যে ব্যথা আছে, এটিকে কমাতে আপনার প্রথমে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। কিভাবে? আপনি যে ঝুঁকে ঝুঁকে রেগুলার বসে বসে কাজ করছিলেন, সেভাবে কাজ না করে আপনাকে অবশ্যই
পোস্টারভাবে দাঁড়িয়ে বা বসে থাকার অভ্যাস তৈরি করতে হবে, যেটি আপনাকে আপনার যে ভার্টিব্রাল কলামগুলো আছে এই কলামগুলোকে সুন্দরভাবে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এবং কলামের যে ভার্টিব্রাল যে ডিস্কগুলো আছে ডিস্কগুলো একটি সুন্দরভাবে আড়াআড়িভাবে লেগে থাকে। এতে করে আপনার কিন্তু সমস্যাটি একদম খুব দ্রুত কাটিয়ে তুলতে সাহায্য করে। এবং আপনার যে ভার্টিব্রাল ডিস্ক আছে এই ডিস্কগুলো যখন সহজভাবে দাঁড়িয়ে যায় তখন কিন্তু আপনার ডিস্কের সাথে যে বিশেষ অংশগুলো আছে বা বোনসগুলো আছে এগুলো ঘষা লাগে না, সেক্ষেত্রে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। বন্ধুরা, আপনি এই বিশেষ নিয়মটি প্রথমেই ফলো করুন। দ্বিতীয় নম্বর যে বিশেষ রুলসটি হচ্ছে, এই ধরনের রোগের জন্য আপনাকে অবশ্যই আপনার খাদ্যাভ্যাস চালচলনগত বিশেষ কিছু পরিবর্তন করা দরকার। আপনি জেনে অবাক হবেন, সাধারণত আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, নার্ভের উপরে যে মায়োলিন শেড আছে এটি নষ্ট হয়ে গেলে এরকম সমস্যা হয়। মায়োলিন শেডকে যদি আমরা সঠিকভাবে রিপেয়ার করতে চাই তাহলে ভিটামিন B12 এর গুরুত্বপূর্ণ চাহিদা দেহের উপরে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ভিটামিন B12 সমৃদ্ধ কিছু খাবার আছে, যেমন ছোলা, বীজ, আখরোট, বাদাম জাতীয় খাবার, কাজু বাদাম, কাঠবাদাম এই ধরনের খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে। এছাড়াও দেহে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলেও কিন্তু এরকম সমস্যাটা হতে পারে। এছাড়াও আলফা লিপোইক অ্যাসিড একটি বিশেষ উপাদান, এটির অভাবজনিত কারণেও কিন্তু আমাদের এ ধরনের নার্ভের সমস্যা হওয়া বা এর একটি বিশেষ একটা ঘাটতি, যেটি কিনা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের একটা ব্যাপক পরিমাণ চাহিদা আছে, প্রায় 1200 মিলিগ্রাম পরিমাণে বাজারে ঔষধ আকারে পাওয়া যায় আলফা লিপোইক অ্যাসিড। এটি আমাদের দেহে 1200 মিলিগ্রাম প্রায় প্রতিদিনের চাহিদা থাকে। এই গুরুত্বপূর্ণ উপাদানটি আমরা যদি প্রতিদিনে একবার গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের দেহের এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিশেষ উপাদান কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই আমাদের এ ধরনের সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করে, আর নার্ভের সমস্যাকে কাটিয়ে দিব্যি ভালো করতে অনেক দ্রুত সহায়তা করে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর ঘাটতি যদি পূরণ হয় তাহলে কিন্তু আমাদের ভার্টিব্রাল কলামের ডিস্কের যে প্রোল্যাপস হচ্ছিল বা ক্ষয় হচ্ছিল এটিকে কাটিয়ে তুলতে সহায়তা হয় এবং আমাদের বোনসের নির্দিষ্ট শেপে ফিরিয়ে আনতে সহায়তা করে। বোনস ভঙ্গুর হওয়া কিংবা বোনস অর্থাৎ হাড়ে ভঙ্গুরতা ভাব কাটে এবং হাড় অতিরিক্ত বেড়ে যাওয়ার সমস্যা থাকলেও সেটিকে নর্মাল শেপে ফিরিয়ে আনতে সহায়তা করে যদি সঠিকভাবে ভিটামিন ডি এর চাহিদা পূর্ণ করা হয়। সেক্ষেত্রে আমাদের যে কিছু নার্ভাস সিস্টেম বা যে বিশেষ সায়াটিকা নার্ভের প্রবলেম হচ্ছিল সেটিকে কাটিয়ে স্বাভাবিক শেপে ফিরিয়ে আনতে সহায়তা করে। এছাড়াও লাম্বোসেক্রাল স্পাইনের যে বিশেষ কিছু নার্ভাস সিস্টেম আছে এর যে অন্যতম হচ্ছে যে বিশেষ নার্ভের কথা বলছিলাম সায়াটিকা নার্ভ, এটি কিন্তু সঠিক রূপে যদি ভিটামিন B12 এর চাহিদা পূর্ণ করা হয় তাহলে সেক্ষেত্রে এটি অনেক ইমপ্রুভ হয় এবং ব্যথা কমাতে এটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমরা যদি ম্যাগনেসিয়াম রিচ কিছু ফ্রুটস আছে সেই সমস্ত ফ্রুটগুলো বেশি বেশি গ্রহণ করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অতি দ্রুত কাটিয়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, শুনলেন তো গুরুত্বপূর্ণ যে বিশেষ নিয়মকানুনগুলো অবশ্যই ফলো করে চলুন এবং এতে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা এবং ব্যথা কমাতে আপনি যে ব্যথানাশক ওষুধ সেবন করছেন তার সাইড ইফেক্ট ব্যাপক পরিমাণ হয়, তাই আপনি অবশ্যই ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাজারে বিভিন্ন প্রকার বিশেষ কিছু ঔষধ আছে, যেমন অ্যাস্ট্রাজেনথ্রিন গ্রুপের বিভিন্ন ঔষধ আছে যে সমস্ত ব্যথা কমাতে সাহায্য করে এবং নার্ভকে ইমপ্রুভ করে, যা আপনি আগে জানতেন না। তাই অবশ্যই এ ধরনের অ্যাস্ট্রাজেনথ্রিন জাতীয় বিভিন্ন প্রকার ঔষধগুলো গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনি ন্যাচারালিভাবে ডিম, দুধ, ঘি, মাখন, পনির এর পাশাপাশি ভিটামিন B12 সমৃদ্ধ খাবার, আখরোট, কাজু বাদাম, কাঠবাদাম এরকম বিভিন্ন খাবার আছে, ছোলা বীজ আছে, মটরশুঁটি বীজ আছে, এই সমস্ত বীজ জাতীয় ফসলগুলো বেশি বেশি গ্রহণ করলে কিন্তু চাহিদা পূর্ণ হয়। এতে প্রচুর ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন B12 আছে এবং ভিটামিন ডি আছে, যা পূরণ করলে দেহের কিন্তু অতি দ্রুত ব্যথা সমস্যা কাটিয়ে দিব্যি সুস্থ অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।